সমগ্র সৃষ্টির প্রতি আকুল আবেদন এবং সৌহার্দ্যপূর্ণ আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। বন্ধুরা আমার, বিশ্বময় মানুষ বা সৃষ্টি সততার সন্ধানে নিজেকে নিয়োজিত রাখে। যে সততা মানুষ সুন্দরের পথে অগ্রগতি বাড়াবার জন্য প্রচেষ্টা চালায়, এমন একটা সুনির্দিষ্ট ধারণা রেখেই বোধ করি সমগ্র বিশ্ব সৃষ্টি বিশ্বময় মানুষের মধ্যে একটাই প্রচেষ্টা থাকে, অসুন্দর হতে মানুষ সুন্দরের দিকে যাত্রা করে। অনুরূপভাবে আমার বোধ হয় আমেরিকার বুকে ইলন মাস্ক নতুন একটা রাজনীতির দল গঠিত করতে উদ্যত হয়েছেন। বোধ করি আমেরিকার হালচালে যদি ইলন মাস্ক বিজয়ী হয়, তাহলে ইলন মাস্কের আমেরিকার বিষধর সবল হতে গোটা বিশ্ব বেঁচে যাবে। কারণ বোধ করি ধারণা ইলন মাস্ক একজন ভালো মনের মানুষ বলে ধারণা প্রকাশ করা যায়। কেন এই কথা বললাম? এটা আমরা বর্তমান বাংলাদেশটাকে কেন্দ্র করে বোঝা যায় যে এক বিষধর সবল হতে বাংলাদেশটাকে ফিরিয়ে এনেছে এদেশের ছাত্র নেতা হিসেবে আমাদের ডক্টর ইউনূস সাহেব। সংস্কারের মাঝ দিয়ে আমরা উন্নয়নের দিকে অগ্রগতি বাড়াতে পারছি। আর আমেরিকার প্রেসিডেন্টের কেমন একটা অনিয়ম বরাবর দেখে আসা যাচ্ছে। শুধু ট্রাম্প নয়, পারমাণবিক অস্ত্র শুধু আমেরিকা তৈরি করতে পারবে, আর কেউ পারবে না বলে তারা আখ্যা প্রকাশ করে। বলুন, কেন এমনটা হবে? আমেরিকাই বা পারমাণবিক অস্ত্র তৈরি করলো কেন? আর আরেকজন তৈরি করতেই বা বাধা দেবে কেন? অদ্ভুত কৌশল এটা। তারা মানুষকে নাকি ভালোবাসে, তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি হলো কেন? রাইফেল তৈরি হলো কেন? আর পারমাণবিক অস্ত্র যদি তারা তৈরি করলো, আমেরিকা করলো, বিশ্বের সকল দেশ তৈরি করলে তাদের মাথা বিগড়ে উঠছে। কারণটা কি? এগুলো অনিয়ম আমেরিকার। এটা শুধু তাদের গায়ের জোর দেখাতে যায়, হবে না। আমেরিকা আর ধরে রাখতে পারবে না। তুমি বিশ্বে মোড়লগিরি করেছো অনেক অনেক কাল ধরে। বোধ করি আগামী দিন হতে তোমরা আর পারবে না। যদি ইলন মাস্কের সহনশীলতায় আমেরিকা উন্নত শিরে ভদ্র হিসেবে পরিগণিত হয়, তাহলেই হতে পারে। ওবামা ছিলেন একজন মানুষ। অনুরূপ বোধ করি ইলন মাস্ক সাহেবের ভাবাপন্ন অবস্থা দেখা যায়। আমি বাংলাদেশ ছেলে মেয়েদেরকে বলি, তোমরা স্বরচিত লেখার মতো স্বগবেষণায় তৈরি আবিষ্কারে মশগুল হও এবং সেটা সফলতা আইনে বাজারজাত করার চেষ্টা করো। তাহলেই তুমি ধন্য হবে, সার্থকতায় ভরবে তোমার জন্মজীবন। আর দেশময় কৃষক বন্ধু আমরা যারা আছি, সকলেই আমরা চেষ্টা পাই বিশ্বময় মানুষ খাদ্য দ্বারপ্রান্ত মজবুত করার জন্য ফসল উৎপাদনে নিয়োজিত থাকি। ধন্যবাদ। দেখা হতে পারে একটা ভিডিওতে।